এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ছেলেটার খবর নিলে না? নেবো নেবো। তুমি দেখি মেজুদুর বাড়ি থেকে না টানানো পর্যন্ত শান্তি পাচ্ছ না। তোমার মতো চোখ বুঝে থাকতে পারছি তো? চোখ কি আর সাদে বুঝে থাকি? ওই ছেলেগুলোর বাপরা যেরকম বায়নাক্কা ধরে তাতে যে চোখ নিজেই বুঝে আসে বাপু। ওরে বাবা, 9:36। তাও বাপ কি দেবে না দেখি। হ্যাঁ দেখো, তুমি শুধু শুধু ব্যস্ত হয় না তো। আমি ত্রিপুরারিকে বলে রেখেছি, এবার ছেলে কি বাড়ি ফিরলে সে সব বন্দোবস্ত করে আমাকে খবর দেবে, আমি গিয়ে দেখে আসবো। হ্যাঁ মা সুজাতা, আমার পানটা মা। এই যে এতে দিয়ে দাও মা। লক্ষ্মী মেয়ে, দুঃখা দুঃখা দুঃখ। পরিচয় কিছু ইন্সপেক্টর অন দ্য স্পট, উনি ভালো বলতে পারেন। হ্যাঁ, ভদ্রলোকের পকেট থেকে নাম ঠিকানা পাওয়া গেছে, আর হাতের থলে থেকে একটা ঠিকুজিও পাওয়া গেছে। তাতে মনে হয় তিনি তার মেয়ের সম্বন্ধ ব্যাপারে কোথাও যাচ্ছিলেন। ও আপনি কিছু ভাববেন না, আমার মনে হয় কেস কিছুই টিকবে না। না আমি ও কথা ভাবছি না, আমি ভাবছি যে একটা জীবন এইভাবে চলে গেল, তার জন্যে ভদ্রলোকের অসাবধানতাই দায়ী। কি বলেন ইন্সপেক্টর? আই থিঙ্ক সো। ওর বাড়িতে কোনো খবর? হ্যাঁ, আইডেন্টিফিকেশনের জন্য তো কোনো লোকের প্রয়োজন, তার বাড়িতে খবর পাঠানো হয়েছে। দ্যাটস গুড, দ্যাটস গুড, দ্যাটস গুড। কি হয়েছে রাখালদা? আমি চুপ করে আছি যে। সুজাতা, একবার তোমার যেতে হবে। তিনি বলছেন। তিনি কি বলছেন? কি বলছেন ইনি? কোথায় যেতে হবে? এসব কি? এসব কেন? হ্যাঁ, মা, সুমি, মাকে এদিকে আসতে দিস রে, মাকে এদিকে আসতে দিস রে। মা, মা এদিকে এসো মা, এদিকে এসো। কি হয়েছে আমাকে বল। এদিকে এসো। কেন? এদিকে এসো। কি হয়েছে আমাকে বল সুজাতা, এদিকে বল আমাকে। আমাকে দেখো না, এদিকে দেখো। খাবারের কৌটো। মা, বলো, ইনি বিনয়গরের মেয়ে। বসো মা, বসো বসো।
তোমাকে সমবেদনা জানাবো মা। ও কথা থাক। থাকবে কেন মা? তোমাদের অপূরণীয় এই ক্ষতি কিছুতেই পূরণ হবে না, তা আমি জানি। আর এত বড় দুর্ঘটনা যাকে দিয়ে ঘটেছে, আমি অসীমের কথা বলছি, তাকে ক্ষমা করা সহজ নয়। তবু এতটুকু প্রায়শ্চিত্ত করবার সুযোগও কি সে পেতে পারে না মা? আবার কোন নতুন বিলাসিতার কথা ভেবেছেন বুঝি? বিলাসিতা কি বলছো মা? তাছাড়া কি, অনায়াসে একটা জীবন নেওয়া আর তার দাম 500 টাকা প্রমাণ করা বিলাসিতা ছাড়া আর কি? তোমার এই মানসিক অবস্থার প্রতিবাদ আমি করব না মা। আর অসীম যে নির্দোষ, না, এ কথাও আমি বলবো না। না, বলার দরকার কি, সেটা তো কোর্টেই প্রমাণ করেছে। হ্যাঁ, তা করেছে, তা করেছে। অপরাধটা যেখানে সজ্ঞানে নয়, সেখানে আইনের শাস্তি থেকে তাকে বাঁচিয়েছি, সে কথাটাও সত্যি। তবু তার নিজের কনসেন্সের কাছে সে কি এতটুকু শাস্তি পাচ্ছে না? সেটা ছেলে পিকনিক থেকে ফিরে এলে আপনি বরং আরেকবার ভালো করে যাচাই করে নেবেন। দেখুন, সজ্ঞানী করুক আর অজ্ঞানী করুক, আমার বাবাকে যে খুন করেছে তার সপক্ষে কোনো কথা শুনবার মতো মানসিক আমাদের নেই, আর সেই জন্য আমরা আসিনি। তবে কি জন্য এসেছো তাই বলো। দেখি, এই 500 টাকা অনুগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি। এ টাকার আমাদের কোনো প্রয়োজন নেই। এ টাকা নিলে আমার বাবার অসম্মান করা হবে। টাকাটা আমি তো পাঠাইনি। বলবেন কোর্ট পাঠিয়েছে, কিন্তু সেখানে ফেরত দিলে কোর্টকে অবমাননা করা হয়। তাই টাকাটা যখন আপনাদের, ফেরত আপনাদেরই দিয়ে গেলাম। নমস্কার। শোনো 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 মা, মাফ করবেন, শোনবার মতো আর কিছুই নেই, বিশেষত আপনাদের কাছ থেকে। বাবু ফিরে বৃন্দাবন, নিচে ভদ্রার ঘরে টেবে এই 500 টাকা রাখা ছিল, সেক্রেটারি বাবু আপনাকে দিতে বিশ্বর কাছে দিয়ে দে। জানলে খোকা, কে ওই আজ যে তোমার ওই সেই ভদ্রলোকটি মেয়েটি এসেছিল। কার মেয়ে? ওই যে বিনয় বাবু, বিনয় গাঙ্গুলি, তার মেয়ে। জরিমানার টাকাটা ফেরত দিয়ে গেল। আমি কত বললুম, অনেক করে বোঝাবার চেষ্টা করলুম, আর কিছুতেই শুনলো না। বলে যে এই টাকা নিলে তার মৃত বাপের অপমান করা হবে, আর তোমাকে তো তার বাপের হত্যাকারী বলে গেল। দেখুন, এইটাই তো বিনয় গাঙ্গুলির বাড়ি। হ্যাঁ, ঈশ্বর বিনয় গাঙ্গুলির বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি তার বাড়ির কারোর সঙ্গে দেখা করতে চাই। দাঁড়ান মশাই, আমিও সেই চেষ্টাই করছি। নমস্কার মা, নমস্কার। দেখুন মা, মানে নিতান্ত উপায় নেই বলেই আশা। তাইলে আমি কি আর বুঝতে পারি না যে কি অথই সমুদ্রে আপনারা পড়েছেন। কিন্তু কি করবো বলুন, মানে আমার যদি আর উপায় নেই। আপনাকে তো বলেছি ওর প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ হ্যাঁ, সেই সমস্যাই বলছি। আমি গিয়েছিলাম বিনয়বাবুর অফিসে, গিয়ে জেনেই এলাম, কিন্তু ওর প্রভিডেন্ট ফান্ডে যা আছে তাতে তো সেই লোকটা বাবা চাপা দিয়েছিল। আপনি আমাকে চুরি করে চাইয়েছেন? দুটো কথা বলতে চাই। আমার সঙ্গে কিছু নেই, যদি কিছু বলতে হয় মেয়েরা এলে বলুন, তারা বাড়ি নেই। আপনি শুনুন তা। বলেছি তো, আমার সংবাদ কিছু নেই, তুমি যাও। দাঁড়িয়ে দেবেন? দিন, আমি কিছু যাবো না। শুনুন না, শুনুন, ভদ্রলোককে বলতে চান, শুনুন। আজ আমি কলকাতার বাইরে চলে যাচ্ছি, কিন্তু যে পাপ আমি করেছি সে পাপের কিছুটা প্রায়শ্চিত্ত যদি করে না যেতে পারি,
তাহলে বাইরে গিয়ে যে আমার অশান্তি লেগেই থাকবে। সে অশান্তির হাত থেকে আপনি শুধু আমাকে বাঁচাতে পারেন। যা হয়ে গেছে তা তো আর ফিরে আসবে না, কিন্তু এর ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। ওর দিদি দিন রাত কাজের চেষ্টা করছে, যা হয় কিছু একটা হবে। সহায় সম্বলহীন, এভাবে হঠাৎ অফিস পাতার এসে পড়বো। আশীর্বাদ যদি নাও করতে পারেন, আপনার ক্ষমাটুকু চাই। তাকে একটু রেখে দিন, মা রেখে দিন, যত্ন করে রেখে দিন। এর দাম 5,000 টাকা। রে রেখে দিন, রেখে দিন। অনেকদিন বাড়িটা মেরামতি হয়নি, আর কোনো চিন্তা নেই মা। এইবারে বাড়ির চেহারা আমি মানে পাল্টে দেবো না। এই ছেলেটাকে? কোন ছেলেটা আবার? যে ছেলেটা তোকে নামিয়ে দিয়ে গেল। ও, ওই যে মেয়েটা। মিথ্যে কথা বলবি না, সত্যি করে বলকে। আমাদের কলেজে পড়ে। কি নাম? অরূপরা। বড় লোক খুব। জানিস দিদি, কলকাতাতে 10-12খানা বাড়ি, গ্যারেজে কত গাড়ি, কত কল কারখানা। দেখ শুনি, আজ বাবা নেই, মাথার উপর কেউ নেই, সংসারটা কি অবস্থার মধ্যে পড়েছে তা তো দেখতেই পাচ্ছিস। আজ আমরা আছি, কাল কিভাবে থাকবো কোনো ঠিক নেই। চারিদিকে হাজারটা সমস্যা দেখা দিচ্ছে। তুই লেখাপড়া শিখে আমার পাশে দাঁড়াবি, তারপর তোকে আমাকে মিলে পল্টুকে মানুষ করে তুলবো, সেই তো হবে আমাদের একমাত্র ভাবনা। এর মধ্যে যদি আমরা অন্য কিছু ভাবতে চাই, তাহলে যে কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। জানি রে, জানি রে, জানি তোদের এই বয়সে কত স্বপ্ন থাকে মনে, কিন্তু সে স্বপ্ন তো সকলের জন্য নয়। সে স্বপ্ন সকলের জন্য নয়। কোনো মতে মাথা গুঁজে থাকি, ঝুঁকতে ঝুঁকতে পথ চলি আমরা। গাড়ি বাড়ির স্বপ্ন আমাদের জন্য নয় রে, আমাদের জন্য নয়। আর তাছাড়া ওরা ওরা আমরা কখনো এক হতে পারবো না। ওরা যে ভিন্ন জাত। না দিদি, ওরা আমাদেরই জাত। কি বললি? অরূপরা ব্রাহ্মণ? এত দূর নেই। আর বাবা মেঝে থাকলে কখনো তোমার মারতে পারছে না।
আমি আছি, আমি আছি, আমি আছি। ঘবরানো কেন? খোকা তোমার সাবালক হচ্ছে। বাহ, চমৎকার জায়গাটি তো। হ্যাঁ, যেদিকে তাকাও সবুজ আর সবুজ, একেবারে র গ্রিন। এতদিন পরে আই কুড ব্রিথ সাম ফ্রেশ এয়ার। তাহলে এখানে তো সত্যি সত্যি ভালো লাগছে বল। ভালো লাগছে মানে? এরকম ভালো লাগেনি কখনো। তারপর বলো, কেমন কাটছে তোমার এখানে? ভালো, খুব ভালো। জানো বাবা, সারাদিন ঘুরে ফিরে কত কি দেখছি, কত মানুষ দেখছি, কত রকমের। কালকে এখান থেকে মাইল 10 দূরে একটা মেলায় গিয়েছিলাম। আচ্ছা, এখানে মানুষ মানুষ আর মানুষ। সে যেন এক মানুষেরই মেলা। কিসে গেছিলে? কেন বাসে? বড় রাস্তায় বাস চলে? বলো কি? হ্যাঁ, ওই নোংরা ঘিঞ্জি বাসে তুমি গেলে? হ্যাঁ, 10 জনের একজন হয়ে। সুরেশ মৈত্রের ছেলের খোলসটা ফেলে রেখে দিই, কোনো অসুবিধাই হলো না। হ্যাঁ, জানো, দুপুরবেলাটা নিয়ে হয়েছে আমার মহা বিপদ। কিছুতেই কাটতে যায় না। ওই সময়টাতে কেমন যেন একটা বেকারত্ব আমার উপর পেয়ে ডু সামথিং। বেশ তো, কি করতে চাও বলো না? রক্ষে করো বাবা, তুমি আর এর মধ্যে এসো না, তারপরে সবাই আবার আমাকে সেরাম করতে শুরু করে। আচ্ছা, এই সহজ সরল সাধারণ আর 5 জনের মধ্যে যদি কিছু একটা করি, অতটা আপত্তি হবে না তো? নাথিং আছে, নাথিং আছে। একটা কথা মনে পড়েছে তোমাকে বলা হয়। দুপুরবেলাটা কিন্তু একটা কাজ আমার জুটেছে। সাঁতার। সাঁতার? 2 ঘন্টা সাঁতার। কোথায়? কেন, এই তো পুকুর রয়েছে। কেন পুকুর? হ্যাঁ, এই তো পুকুরে। হ্যাঁ, কি বলছো? কিছু বলতে ম্যালেরিয়া করবে। ধরুন না, সেটাকে তো জানা যাবে। খোকা, কি? I must say, I'm really very glad. Really very glad. আমি তোমাকে পরীক্ষা করছিলাম। As you like. তোমার পাওয়াটাই আমার চাওয়া। তুমি সুখী হও, শান্তি আসুক। এসে গেছে? হ্যাঁ, যার কথা বলছিলে বলতে বলতেই এসে গেছে। কে? শান্তি। ও শান্তি, শান্তি পদ খাসা রান্না করে। খেয়েছো কিন্তু। শান্তি পদ মুখ রক্ষে করা চাই। সুজাতা, তুই উতরে গেছিস, চাকরি পেয়েছিস, চাকরি হয়েছে তোর, চাকরি চাকরি চাকরি। হ্যাঁ রে, আর কাপড় কাটতে হবে না, কাপড় কাটতে পাখির মাঝে হাত থেকে তোর। সুজাতা, তুই কামাল করেছিস, চাকরি হয়েছে তোর। আপনি স্টেশনারি সব পেয়েছেন? আচ্ছা, ততক্ষণ এটা রেডি করুন, আমি দেখছি আর কি আছে। আপনার স্পিডটা একেবারে নেই, ভেরি স্লো। নিন, এগুলো নিয়ে যান। আর্জেন্ট, সবগুলি ঘন্টা খানেকের মধ্যে দরকার। দেখুন মিস গাঙ্গুলি, সুজাতা গাঙ্গুলি। সুজাতা গাঙ্গুলি, সুজাতা গাঙ্গুলি, সুজাতা গাঙ্গুলি, সুজাতা গাঙ্গুলি।
এ কি করেছে? কেন? এই যদি আপনার টাইপের নমুনা হয় তো আপনার সঙ্গে সঙ্গে আমার চাকরিটাও যাবে দেখছি। প্রথম দিন একটু কেমন লাগছিল, আর হবে না, আমি ঠিক শিখে ফেলবো। শিখে ফেলবেন? এটা টাইপিং স্কুল না মিস গাঙ্গুলি, এখানে শেখবার জন্য কোম্পানি মাইনে দিয়ে লোক রাখে না। আর্জেন্ট চিঠি এদিকে আটবেলা কেটে গেল, আগে বললে অন্য কাউকে দেওয়া যেত। একটু সুযোগ দিন, আর হবে না, ভালো করে বুঝে নিলে আর হবে না। বলুন। এর আগে কোথাও চাকরি করেননি বুঝি? না। কি করে চাকরি পেলেন? ইন্টারভিউ দিতে হয়নি? দিয়েছিলাম। দিয়েছিলেন? তবে টেস্টে উঠলেন কি করে? টেস্ট দিইনি তো। সে কি, উইদাউট টেস্টই চাকরি পেয়ে গেলেন? হ্যাঁ, এই কোম্পানির ডাইরেক্টর মিস্টার সেনের সঙ্গে দেখা করেছিলাম, তার এক বন্ধুর রেকমেন্ডেশন নিয়ে। তবে আর কি? আর সেই বেটাকে দেখতে পেলুম না রাস্তায়। কাকে? আরে ওই সুজাতাদির বাবা থেকে গাড়ি চাপা দিয়েছিল। ও ও ওই বড় অসীমকে? হ্যাঁ, দেখলি কোথায়? আরে শোন না, শ্যামবাজারের মোড় থেকে দেখি বাবু বাসে উঠছে। মানে আমার মনে হয় কি জানিস, ভয় ধরে একবার গাড়ি গাড়ি চড়া করে ছেড়ে দিয়েছে, বুঝলি? আর ওই একবারে গোপ রেখেছে। এই ওকে যদি কোনদিন হাতের কাছে পাই না, জ্যান্ত পুঁতে ফেলবো। কি হলো? শুরু করুন। আস্তে। কি দেখালাম কি আপনাকে? কি দেখালাম কি? ফিঙ্গার প্লেসিং কি আছে এখানে? এখানে কি আছে কি? এই যে এইভাবে প্লেস করুন। ওভাবে না, এই যে এই দেখুন, এই তো এই তর্জনী এখানে, মধ্যমা এখানে, এই কি হলো? শুরু করুন শুরু করুন শুরু করুন। কি বললে? কি ভাবছে? কেন, শান্তি দেবী? তিনি আবার কে? ও ওই শান্তিটা আবার দেবী মূর্তি ধারণ করেছে নাকি? মানে আমার বাড়ির শান্তি নামক দ্রব্যটি একেবারেই দেবী অংশজাত নয়, শান্তি পদ আমার কম্বাইন হ্যান্ড আর গার্জেন। বাড়ি ফিরেই ফেরার নামটা পাল্টে দিতে হবে দেখছি। তোমার কৌমার্চের কলঙ্ক হয়ে দাঁড়াবে দেখছি। চা খেতে যাবেন বলছিলেন না? হ্যাঁ, চলুন চাই খাওয়া যাক। কিন্তু বৃষ্টি পড়ছে যে। করুন, এটা রয়েছে কিসের জন্য? এক বর্ষা থেকে দুজনে? দুজন। না না, সে ভারী বেশি। রাম, আরো স্পষ্ট করে বলো। মানে ঘুমটা টেনে তোমার ঘরে বউ হয়ে থাকতে চাই না, সহকর্মিনী সহধর্মিনী হয়ে তোমার পাশে দাঁড়াতে চাই। আমি যে তোমার পাশে দাঁড়াতে পারবো এ সম্বন্ধে কি তুমি একেবারে নিশ্চিন্ত? একেবারে। আচ্ছা সুজাতা, এমনও তো হতে পারে যা দেখে তুমি নিশ্চিন্ত হচ্ছ সেটাই ঠিক নয়, আসল নয়। তাহলে বলবো এই নকলটাকে এতদিন খুঁজছিলাম। কি ভাবছো? আমি ভাবছি সুজাতা যে কোনটা ঠিক, যেটা তুমি আমাকে ভাবছো না যা আমি নিজে।
তাহলে তুমি নিজেকে জানো না আসি? জানি না। না, বলে এমন করে হাসতে বেড়াচ্ছ কেন? হাতড়ে বেড়াচ্ছি? হাতড়ে বেড়াচ্ছি তুমি জানলে কেমন করে? তাহলে তাকে চিনতে আমার এতটুকু ভুল হয়নি? এই যে তুমি এখানে একা বন্ধুহীন একান্তে পড়ে রয়েছ, প্রাণ শক্তিতে টকবক করছো, অথচ খুঁজছো কি জানো? কি খুঁজছি বলো তো? জীবন, পরিপূর্ণ জীবন, সুখ। সুখ? হ্যাঁ, সুখ খুঁজছে সবাই, কেউ পেয়ে কেউ না। তোমার কেউ নেই না? আছে বই কি, বাবা আছেন, তোমাকে দেখলে খুব খুশি হবেন। বাইরে থাকেন বুঝি? আরে না না, বাইরে তো থাকি আমি। বেশ করেছো, আমরাও তৈরি। কিরে কাঁদছিস কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? কাঁদছিস কেন রে? বল বল, কি হয়েছে? বল আমাকে কি হয়েছে? বল তো, কি কষ্ট? কি হয়েছে বল। কিরে তবে কি? এখানে চলে যান, আমি টেলিফোন করে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। ডোন্ট ইউ ওয়ারি ফর দ্য কস্ট, সে ভাবনা আমার। কি বলছেন আপনি? এত বড় অন্যায়! দ্যাট ইজ অল আই ক্যান ডু ফর ইউ। দয়া করুন মিস্টার রায়, আপনি বড়, আপনি অনেক বড়, এইটুকু ভিক্ষা আমাকে দিন। এমনি করে একটা জীবন, একটা পরিবারের সুখ শান্তি সম্মান সমস্ত কিছু নষ্ট করে দেবেন না। আর আর তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে, অন্তত অন্তত আপনার ছেলের সুখের জন্য। আমার ছেলের সুখ সম্বন্ধে আমি নিশ্চয়ই ভাববো, আর আপনার বোনের সম্বন্ধে দ্যাট কার্ড উইল সার্ভ ইউ। তবে এই নিন আপনার কার্ড, যত্ন করে তুলে রাখুন, আমাদের কোনো কাজে লাগবে না এটা। ছেলেটি কি বলে? আমার সঙ্গে তার কোনো কথা হয়নি, তবে সুমিত্রার কাছে যা শুনলাম তাতে বাপের অমতে সে কিছুই করতে পারবে না। কাউন্ট? হ্যাঁ, বড় লোকের ছেলে মাত্রই তাই। কি ভাবছো? ভাবছি যে উপায় দুটো, হয় লড়াই না হয় আপোষ। বুঝলাম না। হয় সন্দীপ রায়ের সঙ্গে লড়াই করে জিততে হবে, নয় তার সঙ্গে আপোষ করে কাজটা মিটিয়ে ফেলতে হবে। শক্তিমানের সঙ্গে দুর্বলের লড়াই বা আপোষ কোনটাই যে সম্ভব নয় তা তুমি ভালো করেই জানো। জানি বইকে, তবে যদি কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়। আর একটু পরিষ্কার করে বলো। মানে সন্দীপ রায়ের সঙ্গে লড়াই বা আপোষ করতে পারে এমন একটি লোক চাই। তার মানে আরেকটি বড় লোক, আরেকটি বড় লোকের শরণাপন্ন হতে হবে। এই তো? বড় লোককে তুমি খুব ঘৃণা করো না সুজাতা? খুব। কেন? এই তো শুনলে একজনের কথা, এর পরেও বলছো কেন? এদের মধ্যে ব্যতিক্রম নেই? এখনো দেখিনি। দেখোনি, কিন্তু আছে যারা অর্থকে শক্তিও মনে করে না, সুখ মনে করে না, বরং মেকি অর্থের আসক্তির বাঁধন থেকে মুক্তি খোঁজে তারা। তাহলে সেটাও তাদের এক ধরনের বিলাস।
বিলাস। সুজাতা, বড়লোক মস্তিষ্ক খারাপ নয় বা সন্দীপ রায় নয়। আজ তোমার সামনে বিরাট সমস্যা, তুমি অত্যন্ত বিচলিত। আরেকদিন বলবো তোমাকে আরেকটি বড় লোকের গল্প। খাও। গল্প হয়তো তুমি শোনাতে পারো, সে শুধুই গল্প। আমি বরং তাদের আরেকটা বিলাসীর গল্প বলি, শোন। সেটা কিন্তু গল্প নয়, সত্যি। এই অরূপের মতো আরেকটি ছেলে নিছক বিলাসিতা করে একদিন আমার বাবাকে খুন করেছে, জানো? খুন করেছে? বলো কি? হ্যাঁ, শুধু তাই নয়, টাকার জোরে সসম্মানে আজও বিরাজ করছে শ্বশুরিরে। সে কি? বিশ্বাস হচ্ছে না? আজ আমাদের সুখ, শান্তি, ভবিষ্যৎ সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে বড় লোকের এই একটা অর্বাচীন ছেলে। মাথার উপরে বাবা থাকলে হয়তো এসব কিছুই হতো না। হয়তো কেন সুজাতা, সত্যিই হতো না। সেই নিরীহ বুড়ো মানুষটাকে গাড়ি চাপা দিয়ে খুন করেছে, জানো? সবটা না শুনেই চমকে উঠছ? সবটা শোনো। আমার জন্য পাত্র দেখতে যাচ্ছিলেন আমার বাবা, বাসে উঠতে যাচ্ছে। এমন সময় পেছন থেকে প্রচন্ড বেগে গাড়ি চালিয়ে এলো সেই ছেলে। হয়তো ফুর্তি করতে যাওয়া হয়েছিল। রাস্তায় অসাবধানে গাড়ি চালালে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সে হুঁশটুকু বোধহয় তখন তার ছিল। আর থাকলেও হয়তো ভেবেছে বাপের যখন টাকা রয়েছে ব্যাংকে, তখন পড়ুক না চাপা, এদের জীবনের আবার মূল্য কি? বড়দের কয়েকশো টাকা। না না, সত্যি না, এটা সত্যি না। হ্যাঁ হ্যাঁ, আসিম, সব সত্যি, সব সত্যি। এরা মানুষ নয়, মানুষ নামে একটা বিরাট জন্তু। মানুষ হলে কখনো মানুষের কথা ভাবতে না। তারপর কোর্টে বিচার বসে ছিল সেই ছেলের বড় বড় পুলিশ অফিসার আত্মীয়রা। প্রমাণ করলো দুর্ঘটনার জন্য দায়ী আমার বাবার অসতর্কতা। আর বাবার জীবনের দাম ধার্য হলো মাত্র 500 টাকা। সেই টাকা জরিমানা দিয়ে আলালের ঘরে দুলাল ফিরল ঘরে, আর আমরা দাঁড়ালাম রাস্তায়। সেই জরিমানার টাকা ফেরত দেওয়ার পরেও আবার এসেছিল বিলাসিতা দেখাতে সেই ছেলেটা একটা 5000 টাকার চেক। হয়তো এই ভেবেছিল 500 টাকার লোভ সম্বরণ করতে পারলেও 5000 টাকার লোভ সম্বরণ আমরা কিছুতেই করতে পারবো না। কিন্তু দিনের পর দিন না খেতে পেয়েও সেই টাকা আমরা ফেরত দিয়েছি। বাবার জীবনের বিনিময়ে সেই ভিক্ষের টাকা নিলে বাবা না আপনাকে অসম্মান করা হতো। কিছু চাই না, সে দেয়নি, সে দিতে চাইনি কখনো। ওকে আসিম, আমার কাছে কেন? আসিম, আসিম, কি হয়েছে তোমার? আসিম, 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 আমি কি কোনো ভুল বলেছি তোমার? হ্যাঁ, বলুন। মোস্তফা, সব ভুল, সব ভুল হয়ে গেল। খোকা, কি হয়েছে? আপনি আপনি এখানে কেন? না না, তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো, মা, না।
হাতে তো 3 দিন নেই, এর মধ্যে আবার কি করে বসে আছিস? সুমি কোথায়? This is exactly what we are. এই হচ্ছে আমরা মধ্যবিত্তরা। প্রবলেম যখন আসবে তখন একটি নয়, দুটি নয়, একেবারে লাইন দিয়ে সারা দেবে। চমৎকার একটা নড়বড়ে স্ট্রাকচারের তলা থেকে কেমন একটি 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 করে ইট সরে যাচ্ছে। এই কদিনে তাহলে বেশ ভালোই জমিয়ে নিয়েছিস বল। সত্যি রাখালদা, এই কথা দিলে যেন আমাকে দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে ফেলে দিয়েছে। এরপর আবার চাকরিটা ছাড়তে যাচ্ছিস কেন? এত কিছু শোনার পর জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ করছি। এই কদিনের মধ্যে মিল বানের থমসন অফিসটা সুরেশ মৈত্র কিনে নেয়নি? তা নেয়নি, কিন্তু তার ছেলে সেখানে চাকরি করে আর তার হুকুম মেনে আমাকে চলতে হয়। তাতে কি হয়েছে? সেও তো ওখানে চাকরি করে। তাছাড়া এতদিন তো তার হুকুম তামিল করেছিস, আজ অসুবিধা কোথায়? অসুবিধে তাকে চিনতে পারে। কি চিনেছিস? এই হচ্ছে সেই লোক যাকে আমি পৃথিবীতে সবচাইতে বেশি ঘৃণা করি। না না, না, আত্মপ্রবঞ্চনা করিস না সুজাতা, ওটা আবার আমি খুব ঘৃণা করি। আজ তুই 2 অসীমের দ্বন্দ্বে পড়েছিস। যে অসীমকে তুই সবচেয়ে বেশি ঘৃণা করতিস আর তাকেই ভালোবাসিস সব চাইতে বেশি। একদিকে তোর প্রেম আর একদিকে তোর মিথ্যে আত্মাভিমান, আর মাঝখানে তুই টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যাচ্ছিস সুজাতা। জিত তোর কোনোখানে হয়নি। অসীমের কাছে তুই সম্পূর্ণ হেরে গেছিস সুজাতা। কেন? নইলে চাকরিটা ছাড়তে যাচ্ছিস কেন? অসীমের বড় চেহারাটার কাছে তোকে খুব ছোট মনে হবে বলে? চাকরি ছাড়তে যাবার আরো একটা কারণ আছে। কি? সুমিত্রা। এই অবস্থায় ওকে ফেলে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তো ওকে বুকে করে আড়াল করি বা কি সুরাহাটা হবে শুনি? সে কথা বলি, ওর সমস্যার নাম মেটা পর্যন্ত আমি কিচ্ছু করে শান্তি পাবো না। তা ওর সমস্যা তুই মেটাবি কি করে? ওর সম্বন্ধে যত ভাববি দুশ্চিন্তা তত বাড়বে, লাভ হবে না কিছু। কাল থেকে অফিস যাবি, একজনের জন্য সকলের সমস্যা বাড়াচ্ছিস কেন? আমি জানি রাখালদা, অপ্রিয় কথা তোমার মুখে আটকায় না, কিন্তু সত্যি হলেও এত বড় অপ্রিয় কথা তুমি কখনো বলতে পারতে না যদি সুমি তোমাদের পরিবারের কেউ হতো। যত মহতি হও আর যত দরদি দেখাও না কেন, এ কথা তো ঠিক যে তুমি আমাদের পরিবারের কেউ না। হ্যাঁ, সে 100 বার। হ্যাঁ, সেই জন্যই ব্যাপারটাকে এত সহজ করে নিতে পারছো। তা কঠিন করে নিয়ে তুমি বা কি পাহাড়টা উল্টাবে? যদি পারি তো আমিই পারবো। কিছু পারবে না। তুমি ভুলে যাচ্ছ রাখালদা, সুমি আমার বোন। তুমিও ভুলে যাচ্ছ সুজাতা যে তুমি মেয়ে। তোমাদের মতো ব্যাটা ছেলেদের কথা তো শুনলাম। যদি পারে এই বেড়া ছেলে পারবে। কি করে? কি করে আবার? রুটকেল্লা চাকরিটা তো পেয়েছি। তাতে কি হচ্ছে? তো বিয়েটা করে সংসারী হতে হবে না? চিরকাল বামুন্ডিলে হয়েই থাকবো? আরে রাখালদা, ভগবানের কথা শুনি, তিনি আছেন কি নেই জানি না, কিন্তু এই তো তুমি রয়েছে আমার সামনে। এসে তোমাকে একটা গড় করি রাখালদা, তোমাকে একটা গড় করি। বিয়ে করছে সুমিত্রাকে? বলুন বলুন, কি বলুন বলুন। আমি সব জেনে শুনেই বিয়ে করছি। সুমিত্রা জানে? বোধ হয় না। সে কি তার অমতেই সর্বনাশং সমুৎপন্নে অর্ধং ত্যাজতি পণ্ডিতং। সম্ভ্রম যেখানে বিপন্ন সেখানে আর সুখের কথা চিন্তা করে লাভ কি? আর একটা কথা ভাবুন না, সুমিত্রা যার কোলে পিঠে চড়ে মানুষ হলো, তার গলায় মালা দেওয়ার খবরটা যত বিলম্বে শুনে ততই তো মঙ্গল। কেন? সুমিত্রা কি খুব অসুখী হবে বলে মনে হয়? তা কি করে বলবো মশাই, তবে তাকে যাকে চেয়েছিল তাকে তো আর পেল না। আচ্ছা, সুমিত্রা যদি সত্যি সত্যি সুখী হয়, আপনি অসুখী হবেন না তো? মশাই,
কি অনুধাবন সত্যি আপনার এত করে এই বুঝলেন? আচ্ছা বসুন বসুন বসুন। না না তা নয় বসছি, কিন্তু আপনার এখানে চা? হ্যাঁ চা হবে বই কি। চলুন ভেতর গিয়ে খাবো। মাসিমা শিখির চলুন আমার সঙ্গে, শিখির চলুন। কোথায় কি হয়েছে? চলুন চলুন। কি হয়েছে রাখালদা? শিখির চলার আর মুহূর্ত দেরি নয়। রাখাল শুনি কোথায়? আছে 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 আছে। রাখালদা শুনি? আরে আছে তো বলছি, কিন্তু আর দেরি করলে বড্ড দেরি হয়ে যাবে। আমি ট্যাক্সি নিয়ে এসেছি। একটা চাদর, মাসিমার একটা চাদর চাই। একটা চাদর, মাসিমার একটা চাদর চাই। ফিরে দেয় মাসিমার চাদরটা দাও। রাখাল দাদু কেন? রাখাল তুমি অমন করছো কেন? শুনি শুনি তুমি কোথায় রেখেলে? মাসিমা এখনো আছে, কিন্তু আর দেরি করলে শুধু চাদরটা চাই যে মাসিমাকে। মাসিমার চাদরটা দাও। কি কি হয়েছে? মাসিমার চাদরটা চাই তখন থেকে। শুনছো আদি করো। তুমি আমাকে জানো আমি পারবো, আমি পারবো। হয়তো পাবে, কিন্তু আর সময় পাবো না। চলে এসো। যা সুমিত্র ওই ঘরে। তুমি ভয়েস রাস্তাস গুলো পড়েনি ততক্ষণে, লগের তো কিছু দেয়নি। যা যা যা। ও এতক্ষণ লুকিয়ে ছিল তোর ভয়। আমার মুখে অনেক কথা শুনেছি কিনা? চোখ আমার জুড়িয়ে যাচ্ছে রে, চোখ আমার জুড়িয়ে যাচ্ছে তোদের দেখে। আমাকে নয়, আমাকে নয়, আগে মাকে। মা মা মা, ওদের আশীর্বাদ করো মা। অরূপ, সুমিত বল। এই সেই অরূপ, তবে যে রাখাল। মাসিমা, রাখাই যদি রাজা সাজে, গরু চড়াবে কে? ওদিকে না, ওদিকে না, ওদিকে না, আগে এইখানে। ওরে বাপু, এখানে আগে ভক্তি করে করবি। যা। যা চেয়েছিলাম সব মিলে গেল, সব মিলে গেল। সব মিলে গেল। আয় কোথায়? আয় না, মাথার বেশ জামাই কি ভালো বেশ। ভালো কোথায় নিয়ে যাচ্ছ? আয় বলছি, আয়। বলো কোথায়? উপরে তোর সব পাওয়া যায়। চুপচুপি দমদম চলে যাচ্ছে, সুমিত্রাকে আশীর্বাদ করে যাওয়ার জন্য ছাদে দাঁড় করিয়ে এসেছে। আয়। না না রাখাল, না। এখনো দম ধর, এরপরেও তুই জিতে আছিস বলে মনে করেছিস? আরে হেরে গিয়েও হার মানতে পারছিস না? এ হারাতে লজ্জা নেই রে, লজ্জা নেই। এই তো তোর গৌরব, শান্তি। তুই বলছিস না তুই শান্তি চাস? শান্তি কোথায় জানিস? সমর্পণে। শান্তি তোকে পেতেই হবে সুজাতা। আয় হায়, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আয়। তার মানে? হ্যাঁ রে, রুলকেল্লা চাকরিটা আবার সত্যি পেয়েছি, কালই যাই। তাই বলে আজই যেতে হবে? যাবার আগে তোরা সম্পূর্ণ হয়েছিস দেখে চাই। তোর চোখ থাকতে তোরা যে কানা, তাই চশমাটা চলে গেলে আবার সব গুলিয়ে ফেলবি। আয় ওইটা সুজাতা চুপি চুপি চোরের মতো পালিয়ে যাচ্ছে। আয়। ডাক সুজাতা, ডাক, ডাক।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।